کرم আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে অনুগ্রহ কৃপা করে তাহার মহান ঘরে হজের মাসে জিলকদ মাসের মধ্যবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে গরিবের হজের দিনে জুমার ঘরে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে এবং তার হাবিবের মুখ নিঃসৃত মধুময় বাণী থেকে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলতেছিল হজের গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্য বিষয়ে। একই বিষয়ের উপর আমরা এই জুমায় কিঞ্চিত আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে, বরকত দিলে, রহম করলে আমরা উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করব। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি তাহার এক মুরিদকে হজ করে আসার পরে অনেকগুলা প্রশ্ন করলেন। প্রশ্নবাণে জর্জরিত করলেন যে, হে আমার মুরিদ, তুমি যে হজে গিয়েছিলে, সর্বপ্রথম কি হজের নিয়ত করেছিলে? তখন মুরিদ বলল, হ্যাঁ, আমি হজের নিয়ত করেছিলাম। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় কি এই নিয়ত করেছিলে যে হজের খেলাফ কিছু তুমি করবে না, আল্লাহ তাআলার বিধানের বিপরীত কোনো জিনিস করবে না, আল্লাহ তাআলার শানের খেলাফ হয় এমন কোনো কিছু করবে না, এর নিয়ত কি করেছিলে? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলল, আমি তো এই নিয়ত করি নাই, হজের নিয়তের সময় তো ইহা আমার মনে আসে নাই। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো হজের নিয়তি করো নাই। অতঃপর শিবলি রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর প্রশ্ন করলেন, তুমি যখন ইহরাম বেঁধেছ, ইহরাম বাঁধার সময় তোমার নিজের কাপড়গুলো খুলে রেখেছ? ইহরাম বাঁধার সময় তোমার কাপড়, তোমার শরীরে যেই কাপড় ছিল সেই কাপড়গুলো খুলে ফেলেছ। সেই কাপড়গুলো খোলার সময় কি তোমার মনের মধ্যে এই ধারণা এসেছে যে আল্লাহ ব্যতীত সব জিনিসকে নিজ হতে আমি পৃথক করে দিলাম, আল্লাহ ব্যতীত যা কিছু আছে এই কাপড় খোলার সাথে সাথে এগুলোকেও খুলে ফেলে দিলাম? এই ধারণা, এই কল্পনা, এই মনোবাসনা তোমার অন্তরে কি এসেছে? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বললেন, এই কল্পনা ধারণা তো আমার অন্তরে আসে নাই, আমার মনে আসে নাই। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো ইহরামে বাঁধো নাই।
অতঃপর যখন তুমি ওযু গোসল দ্বারা পবিত্রতা হাসিল করেছিলে, তুমি কি ওযু গোসল দ্বারা পবিত্রতা হাসিল করেছিলে? বলে হ্যাঁ, আমি ওযু গোসল দ্বারা পবিত্রতা হাসিল করেছিলাম। তখন শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি তোমার শরীরের ময়লা আবর্জনার সাথে সাথে অন্তরের আবর্জনা, নাপাকির আবর্জনা, গুনাহের আবর্জনা, মিথ্যার আবর্জনা, গীবতের আবর্জনা, শেকায়াতের আবর্জনা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এর আবর্জনা, মিথ্যা ব্যবসার আবর্জনা, কম দেওয়ার আবর্জনা, এগুলা কি তোমার অন্তর থেকে ফেলে দিতে পেরেছ? এগুলা কি তোমার অন্তরের মধ্যে তুমি মনোবাসনায় এনেছ নাকি? তখন শিবলি রহমতুল্লাহি আলাইহির মুরিদ বলল, না, আমি তো ওযু গোসলের পবিত্রতার সময় দুনিয়ার সমস্ত খারাপের নাপাকি থেকে আমি আমার শরীর থেকে এগুলোকে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করি না। তখন শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তো তুমি ওযু গোসল দ্বারা পবিত্রতাই অর্জন করো নাই। 4 নম্বরে শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি ইহরাম বাঁধার পরে কি তালবিয়া পড়েছিলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমি কি এই তালবিয়া পড়েছিলে? বলে হ্যাঁ, আমি এই তালবিয়া পড়েছিলাম। তুমি তালবিয়া পড়ার সময় কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পেয়েছ যে হে আমার বান্দা, তুমি আমার দরবারে উপস্থিত হতেছ, সুতরাং আমি তোমার ডাকে সাড়া দিলাম? তুমি কি তালবিয়ার প্রতিউত্তর আল্লাহ তাআলার থেকে পেয়েছ? শিবলি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বললেন, না, আমি তো তালবিয়ার প্রতিউত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাই নাই। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো তালবিয়াই পড়ো নাই। 5 নম্বরে শিবলি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে প্রশ্ন করলেন, তুমি কি হারামে প্রবেশ করিয়াছিলে? তখন সে বলল, হ্যাঁ, আমি হারাম শরীফে প্রবেশ করিয়াছি। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি সর্বদার জন্য হারাম কাজ পরিহার বর্জন করেছিলে? তুমি কি হারামে প্রবেশ করে আল্লাহ তাআলার কাছে এই নিবেদন করেছিলে, এই প্রার্থনা করেছিলে যে আল্লাহ, আমি হারামে প্রবেশ করলাম, আমার যত অবৈধ কাজ আছে, যত হারামি ব্যবসা আছে, সব কিছু আমি পরিহার করলাম, বর্জন করলাম, পরিত্যাগ করলাম, বিসর্জন দিলাম। এই নিয়ত কি করেছ? এই কল্পনা কি তোমার অন্তঃকরণে উপস্থিত হয়েছে? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বললেন, না, এই কল্পনা তো আমার নিয়তে আসে নাই। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো হারামেই প্রবেশ করো নাই। তারপরে শিবলি রহমতুল্লাহ আলাইহি 6 নম্বরে প্রশ্ন করলেন, তুমি কি মক্কার জিয়ারত করেছিলে? হ্যাঁ, আমি মক্কার জিয়ারত করেছিলাম। সুতরাং তুমি মক্কার জিয়ারত করার সময় কি তোমার অন্তঃকরণে এই বদ্ধমূলতা পরিকল্পনা এসেছে যে আমি আমার পরবর্তী জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে আমার জীবনটাকে পরিপূর্ণভাবে সঁপে দিলাম? জিয়ারতের সময় কি তোমার অন্তঃকরণে ইহা নিয়তে এসেছে? বলে না, মক্কার জিয়ারতের সময় তো আমার অন্তঃকরণে পরবর্তী জীবনের পরিকল্পনা আমার অন্তঃকরণে আসে নাই। তখন শিবলি রহমতুল্লাহি আলাইহির খলিফাকে বললেন, তুমি তো মক্কায় জিয়ারত করো নাই। মুসলমান ভাইয়েরা আমার,
তারপরে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি মসজিদে হারামে প্রবেশ করিয়াছিলে? বলে, হ্যাঁ, মসজিদে হারামে প্রবেশ করিয়াছিলাম। তুমি যখন মসজিদে হারামে প্রবেশ করিয়াছ, তখন কি হক তাআলার নৈকট্য লাভ করিয়াছিলে? কয়, না, আমি মসজিদে হারামে প্রবেশ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের কোনো ছোঁয়া আমার অন্তঃকরণে স্পর্শ করে নাই, উপলব্ধিতে আসে নাই। তখন শিবলি রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে তো তুমি মসজিদে হারামেও প্রবেশ করো নাই। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি কি কাবা শরীফে প্রবেশ করেছিলে? যে উদ্দেশ্যে কাবা শরীফে প্রবেশ করা হয়, সেই উপলব্ধি কি তোমার অন্তঃকরণে এসেছিল, না আসে নাই? তখন শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তো তুমি কাবা শরীফেও প্রবেশ করো নাই। অতঃপর শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি কি তাওয়াফে রমল করেছিলে? তাওয়াফের সময় রমল করেছিলে, অর্থাৎ হেলে দুলে দৌড়াইয়া দৌড়াইয়া কি হেঁটেছিলে? বলে, হ্যাঁ, হেঁটেছিলাম। তখন কি তুমি আল্লাহ তাআলার কাছে অগ্রসর হয়ে দুনিয়া থেকে পলায়ন করেছিলে? যে আল্লাহ, আমি যে এই দৌড়াচ্ছি, এটা দুনিয়া থেকে পালাচ্ছি, আর তোমার সন্নিকটে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি, এই ধারণা, এই কল্পনা, এই উপলব্ধি কি তোমার অন্তঃকরণে এসেছিল? বলে, না, হ্যাঁ, আমার অন্তঃকরণে দুনিয়া থেকে পলায়ন করার, আল্লাহর নৈকট্য অর্জন করার মনোবাসনা আমার অন্তঃকরণে আসে না। তখন শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তো তুমি তাওয়াফের সময় রমলে করো নাই। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি কি হাজরে আসওয়াদের উপর হাত রেখে ওয়াকে চুম্বন করেছিলে? বলে, হ্যাঁ, আমি হাজরে আসওয়াদের উপর হাত রেখে ওয়াকে চুম্বন করেছিলাম। তখন শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি কি তোমার অন্তঃকরণে আল্লাহ তাআলার কুদরতি হাতের উপর চুম্বন করার উপলব্ধি তোমার অন্তঃকরণে হাজির হয়েছে কি? না, আমি তো হজরে আসওয়াদ চুমু করার সময় আল্লাহ তাআলার কুদরতি হাতে চুমা খাওয়ার উপলব্ধি আমার অন্তঃকরণে আসে নাই। মুসলমান ভাইয়েরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তো তুমি হজরে আসওয়াতে চুমু করো না। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার এই প্রিয় ওলি প্রশ্ন করতেছেন, তুমি কি মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়ে 2 রাকাত নামাজ পড়েছিলে? বলে, হ্যাঁ, আমি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলাম। তুমি আল্লাহর দরবারে এক উচ্চ মর্তবায় কি পৌঁছিয়াছিলে? যখন তুমি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে, তখন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন উচ্চ মর্যাদায় পৌঁছেছ, এই কল্পনা তোমার অন্তঃকরণে হাজির হয়েছে কি? না, তাহলে তো তুমি মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজও পড়ো নাই। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি সাফা মারওয়ায় কি সাই করেছিলে? সাফা মারওয়ায় কি দৌড়াচ্ছিলে? বলে, হ্যাঁ, আমি সাফা মারওয়ায় দৌড়াচ্ছিলাম। তুমি কি তখন তাকবীর বলতেছিলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তাকবীর গুলো পড়তেছিলে? বলে, হ্যাঁ, এই তাকবীর গুলো পড়তেছিলাম। সুতরাং তুমি সেই তাকবীর যখন পড়তেছিলে, তখন কি তুমি তোমার তাকবীরের সাথে সাথে ফেরেশতাদের তাকবীরের ধ্বনিও শুনতে পেয়েছো কি? তুমি যে তাকবীর পড়লে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। हाजिर है बंदा है हाजिर, हाजिर है बंदा है हाजिर। लब्बैक ओ लब्बैक अल्लाहुम्मा लब्बैक ओ लब्बैक अल्लाहुम्मा लब्बैक। हाजिर है बंदा है हाजिर, हाजिर है बंदा है हाजिर। लब्बैक ओ लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक हो लब्बैक अल्लाहुम्मा लब्बैक। আজ সারা দুনিয়া হতে ছুটেছে পথে পথে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, কত জানা অজানা আল্লাহু প্রভুর দেওয়ানা, আল্লাহু আশিক মস্তানা, আল্লাহু নিয়ে নজরানা, আল্লাহু সাদা কাপড় পরে আসে কাবার ঘরে, কালো গিলাফ ধরে বলে আল্লাহ এক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। हाजिर है बंदा है हाजिर, हाजिर है बंदा है हाजिर। लब्बैक अल्लाहुम्मा लब्बैक ओ लब्बैक अल्लाहुम्मा लब्बैक। दरबारे खुदा का बात सदा दिल पड़े থাকে সবার, তার ডাকে সাড়া দিয়েছে যারা গিয়েছে খুলে দরবার। যার সাফায়াতে পার পাবে গুনাহগার শেষ বিচারের দিন, সবুজ মিনারে খোঁজে তাহারে লাখে লাখে মুমিন। প্রিয় নবীর মোহাব্বতে ছুটে আসে মদিনাতে, দিন রাত কাটে রওজায়ে মুবারকে। আয় তাজ মদিনা আল্লাহু, আয় শাহ মদিনা আল্লাহু, আফতাব মদিনা আল্লাহু, মেহতাব মদিনা আল্লাহু। পড়ে দুরুদ পড়ে দিল উজাড় করে, চোখে আশু জোরে ধরে দিলে আবেগ। লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। हाजिर है बंदा है हाजिर, हाजिर है बंदा है हाजिर। लब्बैक ओ लब्बैक अल्लाहुम्मा लब्बैक। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম শিবলি রহমতুল্লাহ আলাইহি তার শাগরিদকে, তার মুরিদকে প্রশ্ন করতেছে, 25টা প্রশ্ন করেছেন। 12 নম্বরে প্রশ্ন করলেন, তুমি যখন সাফা মারোয়া সাই করে তাকবীর পড়তেছিলে, সেই তাকবীরের সময় কি তোমার তাকবীরের সাথে সাথে ফেরেশতাদের তাকবীরের ধ্বনি কি শুনতে পেয়েছ? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছে, না না না, আমি ফেরেশতাদের তাকবীর ধ্বনি শুনি নাই। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তো তুমি তাকবীরে বলো না। তারপরে বলতেছেন, তুমি কি সাফা থেকে নিচে নেমেছিলে? বলে হ্যাঁ, নিচে নেমেছিলে। তখন কি তুমি সর্বপ্রকার কালিমা, সর্বপ্রকার নষ্টামি থেকে তোমার নিজের অন্তঃকরণকে পরিষ্কার করেছিলে কিনা? বলে না, করি নাই। তাহলে তো তুমি সাফা থেকে নিচেও নামো না। এভাবে মুসলমান ভাইয়েরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাইহির শাগরিদকে একে একে প্রশ্ন করতেছিলেন। শিবলি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ একটার সঠিক উত্তরও দিতে পারেন নাই। তিনি সবগুলা ফরজ, সুন্নত, ওয়াজিব আদায় করেছেন, কিন্তু এগুলা যেভাবে আদায় করার দরকার, যেভাবে অন্তঃকরণে আল্লাহ তাআলার উপস্থিতি আনার দরকার, সেভাবে তিনি আনতে পারেন নাই। অতঃপর বললেন, তুমি কি সাফা মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করেছিলে? হ্যাঁ, দৌড়াদৌড়ি করেছিলাম। তখন কি তুমি সব কিছু থেকে পালিয়ে আল্লাহর নিকটে পৌঁছেছিলে কিনা? বলে না, আমি সব কিছু থেকে পালিয়ে আল্লাহ তাআলার নিকটে পৌঁছার উপলব্ধিটুকু আমার অন্তঃকরণে হাজির করতে পারি না।
তাহলে তো তুমি সাফা মারোয়ার মাঝেও দৌড়াও নাই। তারপরে বললেন, তুমি কি মারোয়া পাহাড়ে উঠিয়াছিলে? বলে, হ্যাঁ, আমি মারোয়া পাহাড়ের উপরে উঠিয়াছিলাম। সেখানে কি তুমি তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হওয়ার উপলব্ধিটুকু করতে পেরেছ? না, করতে পারি নাই। তাহলে তো তুমি মারোয়ার পাহাড়েও উঠিয়াছিলে না। তারপরে বললেন, তুমি কি মিনায় গিয়েছিলে? হ্যাঁ, আমি মিনায় গিয়েছিলাম। তুমি কি সেখানে আল্লাহ তাআলার মুরাকাবা লাভ করেছিলে? বলে, না, আমি আল্লাহ তাআলার মুরাকাবা লাভ করার উপলব্ধি অন্তঃকরণে উপস্থিত করতে পারি নাই। তাহলে তো তুমি মিনায়ও যাও নাই। তারপরে বললেন, তুমি কি মিনায় অবস্থিত মসজিদে খাইফে প্রবেশ করেছিলে? বলে, হ্যাঁ, প্রবেশ করেছিলাম। তুমি কি সেখানে আল্লাহ তাআলার ভয় অন্তঃকরণে পয়দা করতে পেরেছিলে? না, পারি নাই। তাহলে তো তুমি মসজিদে খাইফেও প্রবেশ করো নাই। তারপরে বললেন, তুমি কি আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছিলে? বলে, হ্যাঁ, উপস্থিত হয়েছিলাম। সেখানে কি তুমি দুনিয়া থেকে সব কিছুকে বাহির করে দিয়ে আল্লাহ তাআলার ইশক মহব্বত অন্তঃকরণে পয়দা করতে পেরেছিলে? বলে, না, পয়দা করতে পারি নাই। তাহলে তো তুমি মসজিদে, তুমি আরাফাতের ময়দানেও উপস্থিত হও নাই। তারপরে বললেন, তুমি কি মুজদালিফায় গিয়েছিলে? হ্যাঁ, আমি মুজদালিফায় গিয়েছিলাম। সেখানে তুমি কি এমন ভাবে জিকির করেছো যে জিকিরের সময় আল্লাহ তাআলার দেন খেয়াল ছাড়া দুনিয়ার অন্য কোনো দেল খেয়াল তোমার অন্তঃকরণে উপস্থিত ছিল না? এরকম দেন খেয়াল কি আল্লাহ তাআলার আনতে পেরেছ, যেই দেন খেলের কারণে দুনিয়ার কোনো দেন খেল তোমার অন্তঃকরণে উপস্থিত ছিল না? বলে, না, এমন দেন খেল তো আনতে পারি নাই। তাহলে তো তুমি সেখানে মুজদালিফায় গিয়ে আল্লাহ তাআলার জিকির করো না। তারপরে বললেন, তুমি কি মিনায় গিয়ে কুরবানি করেছিলে? বলে, হ্যাঁ, করেছিলাম। তুমি কি বনের পশুকে কুরবানি করেছো, না এই নফসের পশুকে কুরবানি করেছ? শুধু বনের পশু কুরবানি করেছ, না নফসের পশুটাকে কুরবানি করেছ? কুরবানির সময় কি তুমি এই উপলব্ধিটুকু তোমার অন্তঃকরণে উপস্থিত করতে পেরেছ? বলে, না, করতে পারি নাই। শুধু বনের পশু নয়, মনের পশু করতে হয়। শুধু বনের পশু নয়, মনের পশু করতে হয়। আল্লাহর নামে কুরবানি, কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি। আল্লাহর নামে করতে হয় শুধু কুরবানি। শুধু মনের পশু নয়, বনের পশু করতে হয় আল্লাহর নামে কুরবানি, কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি। আল্লাহরই নামে হয় শুধু কুরবানি। ওই তুমি কি মনের পশু কুরবানি করতে পেরেছ? হয় না, আমি তো মনের পশু কুরবানির হাজিরাটুকু তখন উপস্থিত করতে পারি নাই। তাহলে তুমি কুরবানি করো না। তারপরে প্রশ্ন করলেন, তুমি কি রমি করেছিলে? অর্থাৎ মিনায় কি পাথর শয়তানকে নিক্ষেপ করেছিলে? হ্যাঁ, নিক্ষেপ করেছিলাম। তখন কি তুমি পূর্বেকার যত অজ্ঞতা আছে, যত মূর্খতা আছে, সব কি তুমি নিক্ষেপ করতে পেরেছে কিনা? সেখান থেকে তুমি কি আল্লাহ তাআলার ইশক মহব্বতের এলেম অর্জন করতে পেরেছ? বলে, না, করতে পারি নাই। তাহলে তো তুমি মিনায় কঙ্কর নিক্ষেপ করো নাই। তারপরে বললেন, তুমি কি তাওয়াফে জিয়ারত করেছিলে? হ্যাঁ, তাওয়াফে জিয়ারত করেছিলে। তখন কি তুমি আল্লাহ তাআলার আপ্যায়ন, মেহমানের উপলব্ধিটুকু করতে পেরেছিলে? তুমি কি আল্লাহ তাআলার আপ্যায়ন পেয়েছো, মেহমানদারি পেয়েছো? কেননা হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ তাআলার ঘরের মেহমান হয় আল্লাহ তাআলা হচ্ছেন ঠিক। যে আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করে সে আল্লাহ তাআলার মেহমান হয়। যে আল্লাহ তাআলার নবীর কবর জিয়ারত করে
সে আল্লাহ তাআলার নবীর মেহমান হয়। সুতরাং মেহমানের কাজ হচ্ছে আপ্যায়ন করা। সুতরাং আল্লাহ তাআলাকে তোমাকে আপ্যায়ন করেছেন, এই উপলব্ধিটিকে তুমি অন্তঃকরণে উপলব্ধি করতে পেরেছ বলে না করতে পারি নাই, তাহলে তো তুমি এই কাজটুকুই করো নাই, তাহলে তো তুমি তাওয়াফে জিয়ারত করো নাই। তারপরে বলা হলো তুমি কি হালাল হয়েছিলে? হ্যাঁ, হালাল হয়েছিলাম। তখন কি তুমি এই নিয়তটুকু করেছ যে আমি সারা জীবনভর যতদিন বেঁচে থাকি হালাল উপার্জন করব, হালাল কামাই খাবো, হালাল ব্যতীত অন্য কিছু ধরবো না, ছোবো না, স্পর্শ করব না? এই উপলব্ধিটুকু কি তুমি তোমার অন্তঃকরণে উপস্থিত করতে পেরেছ বলে করতে পারি নাই, তাহলে তো তুমি হালালই হও নাই। তারপরে শিবলি রহমতুল্লাহ আলাই তার মুরিদকে বলতেছেন, তুমি কি বিদায় তওয়াফ করেছিলে? হ্যাঁ, আমি বিদায় তওয়াফ করেছিলাম। সেই সময় কি তুমি তোমার মন থেকে সব কিছু জেরে মুছে ফেলে দিতে পেরেছ বলে পারি নাই? তখন শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তো তুমি বিদায় তওয়াফ করো না। তারপরে শিবলি রহমতুল্লাহ আলাই 25 নম্বরে বললেন, হে আমার মুরিদ, তুমি হজের এই সবগুলো কাজ করেছো, যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারো নাই, তোমার হজ হয় নাই, তুমি পুনরায় আবার গিয়ে হজ করো। সুবহানাল্লাহ। তাহলে সবগুলো হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব পালন করার পরেও যেই উপলব্ধিটুকু অন্তঃকরণে উপস্থিত করার ছিল সেগুলো করতে পারে নাই। শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তো তুমি হজই করো নাই, আবার পুনরায় গিয়ে হজ করো। তাহলে আমাদের অবস্থা কি? হজের ফরজও জানি না, ওয়াজিবও জানি না, সুন্নতও জানি না, শুধু হজে গিয়ে আমরা শুধু আরাম করি আর শান্তিটুকু লাভ করি আর বিদায় নিয়ে চলে আসি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাই 25টা প্রশ্ন করলেন, কোনো প্রশ্নেরই সঠিক উত্তর তাহার মুরিদ দিতে পারল না। তাহলে শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তো তুমি হজই করো নাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, হজ ইসলামের অন্যতম একটা রোকন, স্তম্ভ। আল্লাহ তাআলার নবী জীবনের শেষ পর্যায়ে হজ করলেন, বিদায় হজ। সেই বিদায় হজের মধ্যে আরাফার ময়দানে জুমার দিন আরাফার ময়দানে আসরের পরে আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে হজের বিধানকে ফরজ করেন। তাহলে হজ কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটি ইবাদত, যে কোরআনের সর্বশেষ আহকামের আয়াত, বিধিবিধানের আয়াত আল্লাহ তাআলা হজের দিন আসরের পরে জুমার দিনে আরাফার ময়দানে নাজিল করেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠান, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরাম বলেন, যখন এই আয়াত নাজিল হলো তিনি উটের পিঠে ছিলেন। এই আয়াতের এত ভার, সেই ভারের কারণে উট ঘর্মাক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলার হাবিবের সম্পূর্ণ শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। উট এই আয়াতের ভারের কারণে, ভারত্বের কারণে উট সাথে সাথে দাঁড়ানো থেকে বসে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত নাজিল যখন করলেন, পরবর্তীতে যখন ইহুদিরা জানতে পারলেন, তখন এক ইহুদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। এত আনন্দ আমরা প্রকাশ করতাম যে আমাদের বিধানের সর্বশেষ আয়াত হচ্ছে এই বিধানটি। সুতরাং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই ইহুদি,
তুমি আমাদেরকে বলো ঈদের উদযাপন করতে। আমাদের দিনটা তো সেই দিন জুমার দিন ছিল, জুমা তো আমাদের জন্য একটা এমনি ঈদ। আবার হচ্ছে সেই দিন আরাফার দিন। আরাফার দিন হলো আল হজ্জ আরাফা। হজের মূল ফরজই হচ্ছে আরাফায় অবস্থান করা। সুতরাং সেই আরাফার দিন এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতকে নাজিল করেছেন। সুতরাং সেই আয়াতটা যেদিন নাজিল করেছেন সেই দিন আমাদের জন্য এভাবেই ঈদ উদযাপন করার কোনো কারণ নেই, বরং জুমার দিন এক ঈদের দিন, আরাফার দিন আর এক ঈদের দিন, এই দুটোটা মিলে আমাদের জন্য দুইটা ঈদের সমতুল্য। সুতরাং আলাদা করে ঈদ উদযাপন করার কোনো কারণ নেই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি আমার যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত তোমাদের জন্য দান করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফা, জুমার দিনে, হজের বিদায়ী হজের দিনে আল্লাহ তাআলা এই আয়াত, বিধিবিধানের সর্বশেষ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছেন, পূর্ণাঙ্গ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তিনি তার নিয়ামতকে আমাদের জন্য টইটুম্বর করে দিয়েছেন, ভরাট করে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে তিনি মনোনীত করেছেন। তাহলে অন্য কোন ইজম, অন্য কোন পথ, পন্থা, তরিকা, সিস্টেম, কোনো কিছুর উপরে আল্লাহ তাআলার সন্তুষ্ট নেই। আল্লাহ তাআলার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সন্তুষ্ট হচ্ছে ইসলাম দিনের উপর, ইসলামের উপর। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন সূরা আলে ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের যত কৃষ্টি কালচার, যত আদব আখলাক আছে, যত সিস্টেম আছে, নিয়ম আছে, যত ধরনের মডেল আছে, সব মডেল ইসলামের মধ্যে সব আধুনিক, সবগুলো আধুনিক। আর যেগুলো বার হচ্ছে সেগুলো হচ্ছে সব পুরাতন। কিভাবে আধুনিক আমরা মেরাজের ঘটনায় আপনাদেরকে বুঝিয়েছিলাম, আবার বুঝাতে গেলে অনেক সময়ের দরকার। সুতরাং মুসলমান ভাইয়ারা আমার, হজের গুরুত্ব এত বেশি, এত বেশি। কাতামা গোত্রের একজন লোককে হত্যা করলো, হত্যা করে তাকে রাত্রে পুড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। সারা রাত ভর তাহার শরীরে আগুন জ্বালিয়ে দিল, কিন্তু সারা রাত ভর আগুন জ্বললো, কিন্তু তার একটা পশমও পুড়ে নাই, একটা গোশতের চামড়াও পুড়ে নাই। তাকে হত্যা করে আগুনে পুরানোর চেষ্টা করলো রাতভর, কিন্তু তার একটা পশমও পড়ে নাই, একটু চামড়াও পড়ে নাই। তখন আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি যখন জানতে পারলো যে কাতামা গোত্রের একজন লোককে সারা রাতভর আগুনে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তার পশম চামড়া কিছুই পড়ে নাই, তখন তার আত্মীয় স্বজন থেকে জানতে চাইল যে তোমাদের মাঝে থেকে যে একজন ব্যক্তিকে হত্যা করে আগুনে পুরানো হলো, সে কি 3 বার হজ করেছিল? তোমাদের কি জানা আছে সে কি 3 বার হজ করেছিল? বলে হ্যাঁ, 3 বার হজ করেছিল। তখন সে আল্লাহর বুজুর্গ ব্যক্তি বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যে ব্যক্তি প্রথমবার হজ করে সে নিজের দায়িত্ব, আল্লাহ তাআলার জিম্মা থেকে নিজের দায়িত্বকে পরিপূর্ণ করলো। 2 নম্বরে যে হজ করলো সে আল্লাহ তাআলাকে কর্জ দিল,
তিন নম্বরে যে হজ করবে আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে যায় যে তাহার চামড়া তার পশম আল্লাহ তাআলা আগুনের স্পর্শ করাবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই তিনবার হজ করার কারণে আল্লাহ তাআলা তাহার চামড়াকে আগুন থেকে হেফাজত করেছেন, তাহার পশমকে আগুন থেকে হেফাজত করেছেন। তাহলে বোঝা গেল হজের কত গুরুত্ব মাহাত্ম্য। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যাদের উপর হজ ফরজ হয়েছে অথবা হয় নাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য হজের ব্যবস্থা করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা বলেছিলাম হজের ফরজ হচ্ছে তিনটি, কি কি বলি নাই? এক নম্বরে হচ্ছে এহরাম বাঁধা। সেই এহরাম বাঁধার পরে আল্লাহ তাআলার ইশক মারিফাতের জগতে ডুব দিতে হবে। আর সেই ডুব দেওয়ার মহাবারুদ হচ্ছে তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইশক মহব্বতের মহাবারুদ। এটার মধ্যে আল্লাহ তাআলার প্রেম নিহিত আছে, আল্লাহ তাআলার ভালোবাসা ঢুকানো আছে। মেজের বারুদের মধ্যে আগুন আছে দেখা যায়, মেজের বারুদের মধ্যে যে আগুন আছে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না, কিন্তু আগুন আছে কি নাই? দেখা না গেলেও আগুন আছে কি নাই? আছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার এই তালবিয়ার মধ্যে আল্লাহ তাআলা বারুদ রেখেছেন, আল্লাহ তাআলার ইশক মুহাব্বতের প্রেমের বারুদ রেখেছেন, ভালোবাসার বারুদ রেখেছেন। সুতরাং এই জন্য এই বারুদকে যখনই ইহরাম বাঁধবে, দুইটা কাপড়ের সাদা কাপড়ের মাধ্যমে যখন তুমি ইহরাম বাঁধবে, তখন এই মহা বারুদ ইশক ভালোবাসার বারুদকে তুমি সদা উচ্চ সুরে পড়তে থাকো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যতই আপনি বেশি বেশি পড়বেন, যতই জোরে জোরে পড়বেন, ততই ইশক মহব্বত আপনার আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হইতে থাকবে। তাহলে এক নম্বরে হজের ফরজ বিধান হচ্ছে ইহরাম বাঁধা। উত্তম হচ্ছে ঘর থেকে বেঁধেই ইহরাম বেঁধে হজে যাওয়া। অনেক সময় ইহরাম বেঁধে রাখতে অনেক কষ্ট হয়। এই জন্য যদি বেশি কষ্ট হয় তাহলে ঘর থেকে না বেঁধে মক্কায় যে ইহরাম বাঁধার যে সীমানা আছে, কর্নুল মানাজিল, সেই জায়গার আগেই আপনাকে ইহরাম বাঁধতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ইহরাম বাঁধার পরে আপনি ইশক মুহাব্বতের বারুদ, ভালোবাসার বারুদ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, এটা আপনি জোরে জোরে পড়তে থাকবেন। এটাই হচ্ছে তালবিয়া। তাই তো কবি কত সুন্দর করে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক 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 লব্বাইক। কত হাজি মদিনার পথ ধরেছে কাতারে কাতার, আমরাও তাদের মতো যেতে চাই একবার। নবীর সেই রওজায় সুখেরই ঠিকানায় আমরাও সালাম দেব লাখো কোটি বার। ওগো প্রভু, আমাদের এই ফরিয়াদ করো যে কবুল, তোমার পথে যেতে হব শহীদ, তুমি যে সবার হৃদয়ের প্রিয় সাথী।
প্রতিটি কদমে এ দুটি নয়নে ঝরাবো অশ্রু ফোঁটা তোমারি প্রেমে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরবের ওই মরুভূমির ধুলোতে নবীজির ছোঁয়া লেগে আছে আজও তা যায়নি মুছে জড়িয়ে মায়া। আরবের ওই মরুভূমির ধুলোতে নবীজির ছোঁয়া লেগে আছে আজও তা যায়নি মুছে জড়িয়ে মায়া। ওগো প্রভু তোমার হাবিবের পদধূলি মাখবো গায়, সে আশাতে হাত পেতেছি হে মাওলা তোমার দুয়ারে। দুনয়ন শীতল করো তোমার দিদারে। মক্কা মদিনা কেড়েছে সিনা, তাই তো এ মন ছুটে যায় শুধু সেখানে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হজ ফরজ করেছেন। যাদের জন্য সেই হজের পাথয় আছে, সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা হজ করবে। সুতরাং 1 নম্বর হজের ফরজ বিধান হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা মানে নামাজের যেমন তাকবীরে তাহরিমা বাঁধার পরে দুনিয়ার সবকিছু হারাম হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই ইহরাম বাঁধার পরে দুনিয়ার সবকিছু হারাম হয়ে যায়। কেমন যেন আপনি মৃত্যুর জন্য তৈয়ারি নিয়ে প্রস্তুত হয়ে মৃত্যুর জন্য রওনা দিলেন। যেমন মৃত্যুর জন্য রওনা দিলে আত্মীয় স্বজন কেউ যায় না, কিছু দূর যেয়ে তারপরে চলে আসে। আপনাকে কাপনের কাপড় পরিয়ে কবরে দিয়ে তারপরে চলে আসে। ঠিক তদ্রূপভাবে 2টা কাপন পরে, 2টা ইহরামের কাপড় পরে যখন আপনি যান, একটু আত্মীয় স্বজন এগিয়ে দিয়ে তারা চলে আসে। আর আপনি হজের ময়দানে সবগুলো কাজ মৃত্যুর মতো আপনাকে এরকম ভাবে পালন করতে হয়। তাহলে 1 নম্বরে ইহরামের কাপড় বাঁধা। 2 নম্বরে হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে 9 তারিখ সুবে সাদিক থেকে 10 তারিখ সূর্য উদয় পর্যন্ত এই লম্বা সময়ের যে কোনো একটা মুহূর্ত আরাফার ময়দানে আপনাকে উপস্থিত থাকতে হবে, অবস্থান করতে হবে। যদি অবস্থান না করা হয় তাহলে হজ হবে না। 3 নম্বরে হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। আল্লাহ তাআলার বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা। যখন সেই জিয়ারত করবে তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি তাহার মুরিদকে যে কথা বলেছিলেন যে তুমি যখন জিয়ারত করেছ তখন কি আল্লাহ তাআলার কুদরতের হাতের স্পর্শ পেয়েছ? আল্লাহ তাআলার কুদরতি স্পর্শ কি তুমি অনুভব করতে পেরেছ? তখন সেই অনুভব করার উপলব্ধিটুকু আপনার অন্তরে হাজির করতে হবে। এমনি ভাবে হজের অনেকগুলা 12টা সুন্নত আছে এবং 6টা ওয়াজিব আছে। এগুলো এখন বললে আপনাদের স্মরণ থাকবে না। যখন হজে যাবেন তখন এগুলো মুখস্থ করতে হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যখন জিয়ারত করার জন্য সে 1 চক্কর দিবে, আল্লাহ তাআলার হাবিব বলেন তোমরা আমি আল্লাহ তাআলার জিয়ারত করেছি, স্বয়ং আল্লাহ তাআলার মুরাকাবা করেছি, জিয়ারত করেছি, আল্লাহ তাআলাকে চক্ষুষ্ভাবে আমি দেখেছি, আল্লাহ তাআলার দিদার লাভ করেছি। তোমরা সেই দিদার লাভ করবে হজের কার্যাবলীর মাধ্যমে। তাহলে 1 নম্বরে হজ হচ্ছে
তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বরে হজ হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের জন্য ইমান। সেই ইমান হচ্ছে মাকামে তাআরুফ, আল্লাহ তাআলার পরিচয় লাভ করি আমরা ইমানের মাধ্যমে। ইমানের মাধ্যমে আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হই, মাকামে তাআরুফ। দুই নম্বরে আমাদের জন্য ইবাদত হচ্ছে, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ হচ্ছে মাকামে তাআল্লুক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সাধন করা, সম্পর্ক স্থাপন করা। তিন নম্বরে হচ্ছে মাকামে তাআল্লুক, মাকামে তাখাল্লুস। সেই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্পষ্ট হয়, খাস হয়, পূর্ণাঙ্গ হয়, স্পষ্ট হয়, পরিষ্কার হয়। মাকামে তাখাল্লুস, আল্লাহ তাআলার সাথে এই হজের মাধ্যমে, আল্লাহ তাআলার যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পরিষ্কার হয়। তারপরে হচ্ছে মাকামে তাকাররুব, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় হয়, নৈকট্য বাড়ে, নিকটবর্তী হয়। আর এই হজ হচ্ছে মাকামে তাদাল্লি, এই হজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে মহাদিদার। এই হজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে দিদার লাভের মহাসম্মেলন, যেটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। সুতরাং এই হজ হচ্ছে সকল মুসলমানের মহামিলন স্থল, সম্মেলন স্থল। পৃথিবীর সব নেতা বাদশারাই তাদের একটা সম্মেলন স্থান রাখে, সেখানে সকল মন্ত্রী পরিষদরা একত্রিত হয়, সেখানে একত্রিত হয়ে তাদের পরামর্শগুলো রাখে, পরামর্শগুলো ডালে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, হাজীদের জন্য সেই সম্মিলন স্থল হচ্ছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা। মাকামে তাদাল্লি, আল্লাহ তাআলার মহাদিদার সেখানে লাভ হয়। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, যখন সে হজের ফরজ বিধান বাইতুল্লাহর হাজরে আসওয়াদ থেকে সে তাওয়াফ করতে থাকে, প্রথম যখন চক্কর দেয়, সে প্রথম চক্করে প্রথম আসমানে চলে যায়, দ্বিতীয় চক্কর দেয় দ্বিতীয় আসমানে চলে যায়, তৃতীয় চক্কর দেয় তৃতীয় আসমানে চলে যায়, চতুর্থ চক্কর দেয় চতুর্থ আসমানে চলে যায়, পঞ্চম চক্কর দিয়ে পঞ্চম আসমানে চলে যায়, ষষ্ঠ চক্কর দেয় তাওয়াফ করে ষষ্ঠ আসমানে চলে যায়, সপ্তম চক্কর দেয় সপ্তম চক্করে সপ্তম আসমানে চলে যায়। তারপরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে কেমন যেন মাকামে মাহমুদে 2 রাকাত নামাজ পড়লো। তারপরে গিয়ে হাজরে, তারপরে জমজমের কূপের পানি পান করলো, কেমন যেন সে আল্লাহ তাআলার নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে নিল। তারপরে সে চলে যাবে সাফা মারওয়া সাই করার জন্য। প্রথম সাই করবে সাফা থেকে মারওয়ার দিকে। এখন তো সহজ হয়ে গেছে, লিফটে এরকম ভাবে ব্যবস্থা হয়ে গেছে, এক পাহাড় থেকে আরেক পাহাড় এরকম ভাবে লিফটের সাহায্যে এক পাহাড় থেকে আরেক পাহাড় চলে যাবে। সুতরাং ষষ্ঠ সপ্তম আসমান থেকে সাফার মধ্যে সে নেমে আসলো, মাটির মানুষ মাটিতে নেমে আসে। প্রথম সপ্তম আসমান থেকে এক চক্কর দিল, ষষ্ঠম আসমানে চলে আসলো, দ্বিতীয় চক্কর দিল ষষ্ঠ আসমানে, তারপরে চক্কর দিল পঞ্চম আসমানে, 7 চক্করে সে মাটির মানুষ মাটিতে চলে আসলো। এভাবে অন্তঃকরণের মধ্যে উপস্থিতিটুকু, উপলব্ধিটুকু হজের মধ্যে হাজির করতে পারলে আপনার আল্লাহ তাআলার মহাদিদার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার এক বান্দি হজের ময়দানে তার সন্তানকে নিয়ে, অনেক লম্বা ঘটনা,
5 মিনিটে বলা সম্ভব না। একজন একটা মাসালা ফতুয়া জানতে চেয়েছেন কাতার সোজা করার বিষয়ে, এটা আমার ফতুয়া লেখা ছিল। আমরা এই মাসালাটা বলে দিচ্ছি। আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যেই এই মাসালা অনুযায়ী আমরা কাতার সোজা করার চেষ্টা করব। নামাজের কাতার সম্পর্কে মুহতারাম, আমার জানার বিষয় হলো নামাজের কাতার কিভাবে সোজা করব, বিস্তারিত দলিল সহ জানাবেন। উত্তর, নামাজের কাতার এভাবে সোজা করবে যে প্রত্যেকের পায়ের গোড়ালি বরাবর রাখবে এবং নলা সোজা রাখবে ও কাঁধ বরাবর রাখবে, কাঁধ বরাবর রাখবে। তবে আঙ্গুল সমূহ বরাবর রাখার কোনোই প্রয়োজন নেই। তাহলে পায়ের আঙ্গুলের দ্বারা কাতার সোজা করলে কাতার কখনো সোজা হবে না। সুতরাং কাতার সোজা করতে হবে পায়ের নলা দেখে এবং কাঁধ বরাবর করে, পায়ের গোড়ালি দিয়ে পায়ের নলা দেখে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করা প্রত্যেকের জন্য ওয়াজিব, গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কাতার সোজা করার ব্যাপারে সকলেই আনমনা, উদাসীন। সুতরাং কাতার সোজা করার শরীয়তের বিধান হচ্ছে পায়ের নলা এবং কাঁধ দেখে কাতার সোজা করা। এর অর্থ এটা নয় যে কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে, পায়ের নলার সাথে নলা লাগিয়ে দাঁড়াতে হবে, এটা অর্থ নয়। অর্থ হচ্ছে এগুলা দেখে আপনি কাতার সোজা করবেন। দলিল, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। সুনানে তিরমিজি 1 নম্বর খণ্ড 52 নং পৃষ্ঠা, দারে ইবনুল জাওয়াজ আল কাহেরা, কাহেরা থেকে এই কিতাবটা ছাপানো হয়েছে। 227 নং হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলেন, লা তাসাউন্না সুফুফাকুম, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে কাতার সোজা করা। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, অন্যথায় যদি তোমরা কাতার সোজা না করো তাহলে তোমাদের চেহারাকে আল্লাহ তাআলা বিভেদ করে দিবেন, বিকৃত করে দিবেন। এত ধমকি এসেছে কাতার সোজা করার ব্যাপারে, যেন আমরা কাতার সোজা করি। এই জন্য আল্লাহ তাআলার হাবিব, এত মায়ার নবী, তিনি এতভাবে জোরালো ধমকি দিয়েছেন। সুতরাং তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাউউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সাফফি মিন তামামিস সালাহ, তোমরা কাতারকে পূর্ণাঙ্গভাবে সোজা করো, কেননা নামাজের পূর্ণাঙ্গতা হচ্ছে, পরিপূর্ণতা হচ্ছে কাতার সোজা করা। তাহলে মুসলমান ভাইয়ারা আমার, কাতার সোজা করব আমরা কাঁধ বরাবর দেখে এবং পায়ের নলা এবং গোড়ালি দেখে কাতার সোজা করব। যার কারণে কাতার বাঁকা হবে, আল্লাহ তাআলার হাবিবের ধমকি এসেছে যে আল্লাহ তাআলা তাহার চেহারাকে বিকৃত করে দেওয়ার জন্য ধমকি এসেছে। এই জন্য এই কাতার সোজা করার ব্যাপারে সাহাবায়ে কেরাম খুবই সতর্ক ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে গিয়ে কাতারের মধ্যে ঢুকে কাতার বাঁকা থাকলে সোজা করে দিতেন, কাউকে সামনে আনতেন, কাউকে পিছনে নিতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত কাতা সোজার না হতো ততক্ষণ পর্যন্ত তিনি তাকবীর পড়তেন না, নামাজ শুরু করতেন না। তাহলে এই কাতা সোজা করার বিষয়টা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবেন যে কাতার সোজা করেন, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ান, পায়ের গোড়ালি দেখে দেখে কাতার সোজা করেন। 2 জনের মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। 2 জনের মধ্যে ফাঁকা রাখলে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই বিষয়টা আমাদের মধ্যে ছিল না। 19 সালের করোনা ভাইরাসে যখন ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো এই বিধানটা আসলো, নিয়মটা আসলো, তখন থেকে আমরা এই ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানোর এই গণ্ড মূর্খ বিষয়টা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর থেকে আমরা আর এরকম ভাবে লেগে লেগে দাঁড়াই না। সাহাবায়ে কারাম এত লেগে লেগে দাঁড়াতেন যে তাদের এরকম ভাবে জামা, পাজামা, এরকম ভাবে পাঞ্জাবির এই যে এই হাতার, এগুলো ছিঁড়ে যেত, ময়লা হয়ে যেত। এত কঠিনভাবে তারা ঘেঁষে ঘেঁষে লাগিয়ে লেগে দাঁড়াতেন। আমরাও এরকম ভাবে লাগে লেগে দাঁড়াইতাম। করোনার সময় থেকে যেই
এই যে আমলটা এসেছে, কাজটা এসেছে, তখন থেকে আমরা লেগে দাঁড়াইনি। সুতরাং লেগে না দাঁড়ালে শয়তান ফাঁকে এসে আপনাকে কুমন্ত্রণা দিবে, আপনার নামাজকে নষ্ট করে দিবে। তারপরে আসুন আমরা কোথায় থেকে পেলাম যে নলা এবং কাঁধ বরাবর করে দাঁড়ানো। এটা অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। আদ-দুররুল মুখতার ফতোয়া শামির মধ্যে এসেছে, আল বাহরুর রায়কের মধ্যে এসেছে, ফাতোয়া মাহমুদিয়ার মধ্যে এসেছে, আল ফাতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে, ফাতোয়া মাহমুদিয়া মধ্যে এসেছে, নামাজ মাসাইল বিশ্বকোষ আমাদের পাঠাগারের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। কাতার সোজা করার বিষয়টা আমাদের নামাজের এই বিশ্বকোষের মধ্যে সব নামাজের মাসালা আছে, অক্ষরে অক্ষরে আছে। ক দিয়ে, খ দিয়ে, স্বর আ দিয়ে, স্বর আ দিয়ে, অক্ষরে অক্ষরে আপনি যে মাসালাটা জানতে চান সেই অক্ষরটার মধ্যে যাবেন, গেলে এই মাসালাটা আপনি পেয়ে যাবেন। সুতরাং নামাজের মাসালার মধ্যে যদি কোনো আমাদের গড়বড় লাগে, বিশৃঙ্খলা হয়, তখন আমরা ওই মাসালার নামাজ বিশ্বকোষ থেকে দেখে নেব। তাহলে ফতোয়া শামির মধ্যে এসেছে ওয়ালা ইব্রাতা বির-রাসি, পায়ের আঙ্গুলি দ্বারা কাতার সোজা করার কোনো গ্রহণযোগ্যতা নেই। বাল বিল কদামি, বরং পায়ের গোড়ালি দ্বারা কাতার সোজা করবে। তাহলে অনেক পুরাগুলো বললে অনেক সময় চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে কাতার সোজা করে, প্রত্যেকে নিজ দায়িত্বে কাতার সোজা করে এই মাসালাটা যেন আমরা, এই মাসালা কিন্তু নামাজের যে আলোচনা করেছিলাম সেখানেও বলেছি, আপনারা গুরুত্ব দেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে কাতারকে সোজা করে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে চেষ্টা করব তো এই মাসালাটা মানার। এটা কিন্তু ফতোয়া, এটা কিন্তু সাধারণ বিষয় না। এটা আমি আফতা বিভাগে লিখেছি, দলিল সহ আপনাদেরকে জানিয়ে দিলাম কাতার কিভাবে সোজা করব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার গড়ে প্রত্যেক জুমায় আমরা দান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের জুমায় কে আছেন আল্লাহ তাআলার গড়ে দান করার? মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বাবাজিরা, কে আছেন প্রত্যেক জুমা এই জুমায় দান করার? আমাদের আবু রায়হান ছোট ভাই তার দাদা দাদিনের জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করার নিয়ত করেছেন। আল্লাহ তাআলা আবু রায়হানের এই নিয়তকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। তার দাদার কবরটাকে জান্নাতের বাগিচা করে দেন। সকলে বলি আমিন। अगर আল্লাহ তোমার এক বান্দা নাম প্রকাশ না করি 500 টাকা আল্লাহ দান করলেন। अगर রব্বে করিম তুমি তোমার এই বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ পড়ার তৌফিক দাও। পরিবারের যারা মা বোন আছে তাদেরকেও যথাসময়ে নামাজের আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। সকলে বলি আমিন। তারপরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সুলেমান ভাই তার আম্মা গতকালকে ইন্তেকাল করেছে, আল্লাহ তার মার জন্য দোয়া চেয়ে ইসালে সওয়াবের জন্য আল্লাহ 500 টাকা দান করলেন। अगर রব্বে করিম তুমি তোমার এই বান্দার দানকে কবুল করে নাও, তার মার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরে দান করার, এবং আমরা যে আলোচনা চলতেছে হজের গুরুত্ব, অনেক লম্বা বিষয়, তারপরে সময় শেষ হয়ে গেল, কুরবানি চলে আসতেছে, কুরবানির বিষয়ে আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের যে বিষয়গুলো আলোচনা করা হলো আমাদেরকে মান্য করার, আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথাযথভাবে পালন করার, তামিল করার সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিস।